হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে শুক্রবার এবং আমি আজকে আমার দিদির বাসায় যাব। তো আমি এখন আমার ভাইকে নিয়ে দিদির বাসার জন্য রওনা হয়ে গেছে। আমরা এখন বাসে আছি এবং বাসটাও ছেড়ে দিয়েছে। তো যেহেতু আজকে শুক্রবার ছিল, তো রাস্তায় বেশি জ্যাম ছিল না, না হলে আমরা যে জায়গায় যাইতেছি এখানে অনেকক্ষণ আমাদের জ্যামে বসে থাকতে হইতো। তো আমরা এখন একটা কাউন্টারে দাঁড়ায় আছি এবং একটু পরে আমাদের বাস ছেড়ে দিবে এই কাউন্টার থেকেও। তো গাইস, দেখতেই পারতেছেন যে বাস ড্রাইভারের একটু মনে হয় প্যারা আছে জলদি, তাই খুবই স্পিডে নিয়ে যেতেছে বাসটাকে। অ্যান্ড গাইস, আমরা এখন প্রায় আমাদের দিদির বাসার সামনে কাছাকাছি এসে গেছি। মানে আমরা এখন ফ্লাইওভারে আছি এবং ফ্লাইওভার থেকে নামলে মূলত আমরা আমার দিদির বাসায় চলে যাবো। তো ওই যে দেখতে পাচ্ছেন টোল প্লাজা, এই টোল প্লাজার সামনে আমি এখন নামবো পকেট গেটে। তো এই পকেট গেট থেকে আমার দিদির বাসায় যাইতে মিনিমাম 10 মিনিটের মতো লাগে রিক্সা দিয়ে যেতে। তো আমরা এখন বাস থেকে নেমে গেছি অ্যান্ড আমি এখন দিদির বাসার জন্য রওনা দিচ্ছি রিক্সা করে। তো আমরা এখন আছি মূলত গুলিস্তান এবং এই জায়গাটা হলো মুরগিবট্টি। মানে শুক্রবারে এই জায়গায় অনেক কবুতরের বাজার বসে। তো আমার দিদির বাসায় যাওয়ার জন্য আমরা এখন প্রায় রেডি। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই, তার নাম হলো শৈবাল কর্মকার। তো আমরা এখন প্রায় আমার দিদির বাসায় পড়ছি। তো আমার দিদির বাসার ঠিকানাটা হচ্ছে মূলত যোগীনগর, ঢাকা ওয়ারি যোগীনগর। তো আমি প্রায় হিসাব করছি দিদির বাসা, অ্যান্ড এই হলো আমার দিদির বাসার গেটটা। এই যে গেটটা, এখানে আমরা এখন নেমে যাব। সো গাইস, আমরা এখন দিদির বাসায় চলে আসছি। তো আইসাই দেখি যে আমার ভাগ্নি এবং আমার জামাইবাবু ঘুমায় আসছিল। তো আগে দিদির সাথে মিট করে নিলাম। অ্যান্ড এই হচ্ছে আমার দিদি, ও এখন ওইটা চা খাইতেছিল। মানে আগেই নাস্তা করছে বাট এখন চা খাইতেছিল। অ্যান্ড এই হলো আমার এক ভাগনা। তো আমার দাদাবাবু এখন কি জানি কাবাব বানাইতেছে। তো কাবাবটা সে খুবই সুন্দর করে বানায়। সো সে এখন কাবাব বানাইতেছে। কাবাবের জন্য সকল উপাদান এখন ঢেলে দেওয়া হয়েছে। এখন এগুলো চুলায় বসে কষিয়ে নেওয়া হবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে এখন কাবাবটা চুলায় বসায় দেওয়া হয়েছে এবং এগুলোকে ভালো করে মিক্স করে একদম আঠালো বানানো হইতেছে, যাতে এগুলো পরে তেলে ভাজা যেতে পারে। এবং মূলত কাবাব ভাজার পরে আমাদের দুপুরের খাবার খেয়ে ফেলবো। সো দুপুরের মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানি এবং কাবাব, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো দেন আমরা এই যে এখন দেখেন কাবাব প্রায় হয়ে গেছে। এখন এগুলোকে ব্লেন্ডারে মিক্স করে ভালো করে মিহিদানা করে নেওয়া হবে। এবং এগুলো আমার ভাগ্নি, সে এখন ঘুমের থেকে উঠছে, উঠটা এখন সে অবাক। এবং দেখতেই পারতেছেন যে ও ও খেলাধুলা করতেছে। এখন খেলাধুলা প্রায় শেষ, ওর এখনও চলে যাব। সো গাইস, আমরা প্রায় এখন আমাদের দিদির বাসা ঘোরা শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে। সো আমরা আমাদের বাসার জন্য রওনা দিলাম। এখন আমরা রিক্সায় আছি এবং বাস স্টেশনে যাচ্ছি এবং সেখান থেকে বাস নিয়ে আমরা চলে যাব। এখন গাইস, আমরা দেখেন বাসের মধ্যে বসে পড়ছি এবং আমার ভাই খুব টায়ার্ড হয়ে গেছিলো দেখা সে ঘুমায় পড়ছিল। অ্যান্ড গাইস, আমরা এখন চলে আসছি নারায়ণগঞ্জে। এখন আমরা রিক্সাতে আছি এবং রিক্সা থেকে নেমে আমরা এখন বাসায় চলে যাব। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ সকলকে।